নমস্কার বন্ধুরা। তো সিটেট বাংলা ভাষা থেকে আজকে বাংলা ব্যাকরণের সাধু এবং চলিত ভাষা আলোচনা করব। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেকটা ইজি কোশ্চেনও আসে। তো ওই জন্য একটু রিভিশন করে নিলে তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, সাধু আর চলিত ভাষা। আচ্ছা, সাধু মানে আমরা দেখি আগেকার যে ভাষাগুলো সেগুলো কিন্তু সাধু, আর চলিত মানে বর্তমান ভাষায় যেগুলো আমরা কথা বলি সেগুলো। এখানে দেখো, রূপকথায় বলে এক যে ছিল রাজা আর তার দুই রানী, সুরানী আর দুই রানী, সেরকম দুরানী। তো সেরকম বাংলা বাক্যদ্বীপেরও আছে দুই রানী, মানে এক কথায় বলেছে এটা সাধু ভাষা আর একটা হলো চলিত ভাষা, বা সেটাকে আমরা কথ্য ভাষাও বলি। এবার আগেকার বিশেষ করে উপন্যাসগুলো যেগুলো, সেগুলো কিন্তু সাধু ভাষাতেই লেখা ছিল, কিন্তু বর্তমান যুগে যেই অনেক লেখাগুলো কি হয়েছে, চেঞ্জ হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু বর্তমানে চলিত ভাষায় কনভার্ট হয়ে যাচ্ছে। তো এবার দেখো, এবার কয়েকটা এক্সাম্পল আছে। সিটেট এক্সামে মেনলি কবিতা থেকে লাইনগুলো তুলে দেয়, এই জন্য এই ধরনের বড় বড় এক্সাম্পলগুলো দেখে রাখলে সহজেই চিহ্নিত করা যায় যে কোনটা সাধু ভাষা কোনটা চলিত ভাষা হলো। এবার প্রথম এক্সাম্পলটা দেখো, এই গিরির শিখর দেশ আকাশপথে সতত সঞ্চরমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। অর্থাৎ মানে বাক্যটা পুরো মানে বোঝা যাচ্ছে একদমই সাধু ভাষায় লেখা। অধিতকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বনপাদক সমূহে সমাচ্ছন্ন থাকাতে সতত স্নিগ্ধ শীতল রমণীয়। এটা কোথা থেকে লাইনটা? সীতার বনবাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এবার দেখো, এই লাইনটা বলার একটাই কারণ, সিটেট পরীক্ষায় কোশ্চিন থাকে যে এখানে বলা থাকে তো দেখো প্রশ্ন থাকে কিরকম, যে এটা হয়তো দিয়ে দিল এই কবিতার লাইনটা, তো সেখান থেকে বললো এটাকে মানে দেওয়া আছে এইরকম যে এটা কোন একটা সাধু ভাষার দেওয়া আছে একটা চলিত ভাষায়। এবার তোমাকে এর মধ্যে এটাকে মানে সাধু ভাষা থেকে চলিত ভাষায় যদি কনভার্ট করতে হয় তো তখন কেমন হবে। এবার আমরা যখন এটাকে সাধু থেকে চলিত ভাষায় কনভার্ট করব তখন কিন্তু কিছু কিছু টার্মগুলো বদলে যাবে, তাই না? তো বদলে যাওয়ার পরে আমাদের সেইভাবে দেখে নিতে হবে যে কোন কোন টার্মগুলো সাধু ভাষা থেকে চলিত ভাষায় কনভার্ট করলে বদলে যাচ্ছে। আরও কিছু এক্সাম্পল এখানে আছে। তো এত বড় বড় এক্সাম্পলগুলো সেভাবে বলছি না, কারণ এগুলো আমরা জানি যে প্রান্তর, পার, হইতে। মেনলি দেখো টার্মগুলো বলি হইতে, তাহলে আমরা যখন সাধু ভাষাতে বলি হইতে বলি, হইতে না হইতেই সূর্যাস্ত হইল, তাহলে সেটা নিশ্চয়ই যখন চলিত ভাষায় কনভার্ট করব তখন হইতেটা হইতে থেকে মানে থেকে হয়ে যাবে হইতে না হইতেই। এরকম হইল, হলো, হইলেটাকে আমরা হলো হ আর ল, সেখানে হর্ষটা থাকবে না চলিত ভাষাতে। তো তখন যখন কনভার্সনের ব্যাপারটা বলবে তখন আমরা এই টার্মগুলো ভালো করে দেখে রাখলেই বুঝতে পারবো যে সাধু ভাষায় যখন ছিল তখন কিন্তু হইল, হইতে এই টার্মগুলো ছিল, কিন্তু যখন আমরা সেটাকে চলিত ভাষা করব তখন হইতেগুলো চেঞ্জ হয়ে হলো হয়ে যাবে, হইলটা হলো হয়ে যাবে, হইতেটা হতে হয়ে যাবে। তার মানে কনভার্ট এইভাবে করে হবে। বোঝা গেল? এই যে যৎ পরনাস্তি পীড়িত হইতে হবে, যৎ পরনাস্তি এটাও টার্মটা বোঝা যাচ্ছে যে এটা সাধু ভাষার টার্ম। তো সেরকমই আরও কয়েকটা এক্সাম্পলের মধ্যে যেগুলো মেন মেন টার্ম সেগুলো বলছি। তাহা বৃথা যায় না, তাহা, তবে তাহা বৃথা যায় না। তার মানে এই টার্মটাতে বোঝাই যাচ্ছে যে যদি মানুষকে ভালোবাসে তবে তাহা কথাটাতেই সাধু ভাষা। তাহারা, তাহারা ভালোবাসতেও বড়, সেরকম তাহারা যদি থাকে সেগুলো কি হয়ে যাবে সাধু ভাষা। তো তাহারা থেকে আমরা যখন কনভার্ট করবো চলিত ভাষা তখন সেটা হয়ে যাবে তারা, কি হবে তারা। সেরকমই আরও দেখো, এখানে করিল না, শুনিবার জন্য অপেক্ষা করিল না, তা করিল। আর এখনকার আমরা কথা বলি করলো না, আগেকার বলতো করিল না। তো সেক্ষেত্রে যখন কনভার্ট করব তখন এই করিল বা হইতে ছিল, তাহলে হইতে ছিল আগে বলতাম সেটা সাধু ভাষা হয়ে গেল, হইতে ছিলটা হলো সাধু, আর হচ্ছিল যেটা সেটাকে বা হয়েছিল সেটাকে বলে দেবো আমরা চলিত ভাষা। এরকমই উদাহরণ থাকবে, এরকম বড় বড় না থাকলেও একটু শর্ট থাকলেও কবিতার লাইন তুলে দেওয়া থাকে, তো সেগুলোতে হয়তো বলা থাকে যে এটা সাধু ভাষাটা থেকে চলিত ভাষায় কনভার্ট করলে কিরকম হয়। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হলো। এবার দেখো, সাধু ভাষা যেটা সেটা মেইনলি তৎসম বা সংস্কৃতের থেকে এসেছে, আর চলিত ভাষা মানে সেখান থেকে ভেঙে ভেঙে বাংলা ভাষাতে যেটা রূপান্তর হয়েছে।
এবার এখানে কিছু কবিতার লাইন আছে, সেখানে চলিত বাংলা যেটা মর্যাদা পেয়েছে। এরকম ধরো, এটা ইউরোপ যাত্রীর ডায়েরি রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে যেমন আমরা বলছি, বড় বড় চোখ, সর্বপ্রথমে চোখে পড়ে, অল্প বয়স, বিলিতি পোশাক, চালচলন, বলে ইন্ডিয়া লাইক করে না। তো এই ধরনের টার্মগুলো কিন্তু লাইক করে না এই ধরনের চলিতের মধ্যে চলে এসেছে বর্তমানে। তবে নাটোরের কথা, অবনীন্দ্রনাথ ঠাকুর, সেখানেও কিন্তু আমরা এখানে সাধু ভাষার ব্যবহার দেখতে পাচ্ছি না। সাজিয়েছে, সাজাইতেছে, এরকম কিন্তু নাই। তো সেরকমই। তারপরে দেখো, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি, এখানে দেখিটা কিন্তু চলিত ভাষার। দেখিয়া এরকম কিন্তু নেই, কথা বলার ভঙ্গিমাটা এরকম টাইপের। তো কিছু কিছু টার্ম যেগুলো আমরা দেখলেই চিনতে পারবো কোনটা সাধু ভাষা, কোনটা চলিত ভাষা। এখানে চলিত ভাষার একটু বৈশিষ্ট্যগুলো আছে কয়েকটা। চলিত রীতিতে অর্ধ, তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দের প্রয়োগটা অনেক বেশি হয়। সমাসবদ্ধ পদের ব্যবহার এই রীতিতে অনেক কম। পরিবর্তে কি হয়, বাগধারা কিংবা প্রচলিত বাক্য যেগুলো, সেগুলোই ব্যবহার করা হয়। সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ চলিত বাংলায় ব্যবহৃত হয়। অনুসর্গে ভিন্ন রূপে চলিত বাংলায় প্রচলিত, যেমন সাধু রূপে দ্বারা হইতে যদি হতো সহিত, এখানে চলিতর ক্ষেত্রে দিয়ে হবে, হইতে থেকে হতে হবে, আর সহিত থেকে সঙ্গে হয়ে যাচ্ছে। এবার সাধু রীতিতে বাক্য বিন্যাসের নির্দিষ্ট নিয়ম রয়েছে, তা চলিত রীতিতে অনেকটাই শিথিল পরিবর্তিত হয়। যেমন কোথায় গেলেন তোমার দাদা, তোমার দাদা কোথায় গেলেন, মানে আগে ছিল কোথায় গেলেন তোমার দাদা, সেখান থেকে তোমার দাদা কোথায় গেলেন, দাদা তোমার কোথায় গেলেন, এই ধরনের। বোঝা গেল? তো সাধু ভাষা এবং চলিত ভাষার ক্ষেত্রে এই পার্থক্যটা দেখে নাও একবার। অনেক সময় টার্মগুলো থেকে কোশ্চেন থাকে। সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করা হয় সাধু ভাষাতে, আর চলিততে সর্বনামের প্রচলিত যেটা সংক্ষিপ্ত রূপ, মানে বেসিক আমরা জানি তাহাদের, কাহাকেও, যাহাদিগে, তাহলে যেই বাক্যগুলোতে এরকম তাহাদের, কাহাকেও থাকবে সেগুলো আমরা সাধু ভাষা। আর তাদের, কাউকে, যাদের, এগুলো চলিত ভাষা। যখনই কনভার্ট করব তখনই এইভাবে টার্মগুলো কনভার্ট হয়ে যাবে। করিতেছে, বলিতেছেন, উঠিয়া, মানে ক্রিয়াপদে যেটা সুনির্দিষ্ট রূপ ব্যবহার করি। আর এখন শর্টকাট আমরা ব্যবহার করছি সব কিছুতেই। করছে, বলছিলেন, এসো, উঠে থেকে ওঠে। তবে অনুসর্গের রূপও যেগুলো, হইয়া, চাইতে, সেখান থেকে আমরা হয়ে, চেয়ে, দিয়ে, থেকে ব্যবহার করব, সেরকমই। বোঝা গেল? তো এবার সাধু থেকে চলিত, এখানে বলেছে দেখো, সাধু থেকে চলিত কিংবা চলিত থেকে সাধু রীতিতে রূপান্তরিতের সময় উভয় রীতির এই মৌলিক বৈশিষ্ট্যগুলি আমাদের খেয়াল করতে হবে। এর মধ্যে কয়েকটা দৃষ্টান্ত দেওয়া আছে। যেমন ধরো, এই পার্টটা দেখো, বেশি ইম্পর্টেন্ট। এইরকম টাইপেরই কোশ্চেন থাকে। সাধু থেকে চলিত, জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটা সভা হইয়াছিল, তাহলে আমরা হইয়াছিল দেখে নিলাম। এবার আমাদের অনেক সময় তাড়াহুড়োতে টাইম ম্যানেজমেন্টের জন্য কমন কোশ্চেন আমরা ছেড়ে আসি কেন, হয়তো এখানে হয়েছিল আমরা খেয়ালই করলাম না, হয়তো এমন সময় থাকে সম্পূর্ণ বাক্যটাই ঠিক কিন্তু একটা টার্ম একটু ভুল দিয়ে এরকম করে দেয়, তখন কিন্তু তাড়াহুড়োর চক্করে আমাদের বাংলা ভাষাটা ওখান থেকে মিস্টেক হয়ে যায়। তো এই টার্মগুলো ভালো করে দেখে রাখতে হবে। যে হইয়াছিল, তাহলে এখানে আমাদের দেখে নিতে হবে, তাহলে এটা যখনই চলিতে কনভার্ট করবো সেটা হয়ে গেল হয়েছিল। তারপর বৃদ্ধ রাজনারায়ণ বাবু ছিলেন তাহার, তাহলে তাহারটা চোখে পড়ে গেল, সাথে সাথে আমি এটাকে দেখে নেব যে তার কোথায় আছে। আর তারপরে এই দুটো দেখে নিলে আমি চেক করে নেব বাক্যটা হয়ে গেল। আর টাইম ম্যানেজমেন্ট করারও একটা কারণ, যে আমার পুরো বাক্যটা পড়তে হবে না, মেন যেই টার্মগুলো পড়তে হবে সেটা করলেই আমরা তাড়াতাড়িও করতে পারবো। আর যদি পুরো বাক্য যদি ধরো পুরোটা পড়ে নিয়ে তারপরে করো, সেখানে কিন্তু অনেক শর্ট টাইম থাকে। আর সিডিবি করার পরে মানে বাকি সাবজেক্টগুলো করার অত সময় হয় না, লেন্দি কোশ্চেন থাকে, তাই জন্য। তো দেখো, নেক্সটটা হলো, কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি, তাহলে আমি আগেই দিয়াছি যে করলাম, তাহলে দিয়াছিটা হয়ে যাবে দিয়েছি, হলো উহা, উহাটাও হয়ে গেল তা, তাহলে যখনই দেখে নিলাম দিয়েছি তা যেটা আছে সেটাই কিন্তু একবারে হয়ে গেল, যে দেখে নিলাম। এই যে আরেকটা হলো তাহা, তাহা হইলে, তাহলে তাহাটাকেও তা দেখলাম আছে কিনা, হয়তো এই দুটো খেয়াল করেছি, তাহাটা খেয়ালই করিনি, তো সেক্ষেত্রে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। আবার দ্রুত বেগে গমন করিতে, করিতে লেখা আছে এখানে, তাহলে করিতে, তাহলে নিশ্চয়ই এখানে করে হবে, তাই না? তাহলে এক্ষেত্রে এই দুটো তিনটে টার্ম ভালো করে দেখে নিলে আমরা দেখে নেব, চেক করে নেব, পুরো বাক্য কিন্তু পড়ার দরকার পড়বে না। এইভাবে করে তোমরা টাইম ম্যানেজ করে করতে পারবে। তারপর বলেছে সকলেই দেখিয়াছো, আমি পুরোটা পড়লাম না, একটু হালকা করে চোখ বোলালাম, দেখলাম দেখিয়াছো, তাহলে দেখিয়াছোটাকে কনভার্ট হয়েছে দেখেছো, চলিতে। বসিয়াছো, বসেছো, এটা। তারপরে পড়ি, এই যে এখানেও একটা বসিয়াছো, বসেছো, পড়িয়া মানে পড়ে, এই চারটে দেখে নিলাম, তাহলে আমি বুঝে গেলাম এটা চলিত ভাষা। ঠিকঠাক আনসার।
তারপর দেখো চলিত থেকে সাধু, তাহলে আবার চলিত থেকে সাধুতে হয়তো দিয়ে দিল, বললো নিচের কোন বাক্যটি এর মধ্যে চলিত থেকে সাধু। তখন আমি দেখলাম, পুরো বাক্যটা পড়লাম না, দেখলো লেখা আছে, তাহলে সাথে সাথে দেখলাম, দেখলো ওর সাথে দেখিয়া, তাকিয়ে, তাহলে তাকাইয়া, দুটো টার্ম দেখে নিলাম। তারপরে আসছে দেখলাম, তাহলে আসছেটা মনে হলো সাথে সাথে দেখে নিই, আসিতেছে। ভাবি, এই যে ভাববার, ভাববারটাকে দেখে নিলাম, ভাবিবার। তারপরে দেখো এখানে, তারপর তার আর দেখলাম করলো, করলোটাকে করিল দেখে নিলাম। আবার তারাটাকে দেখে নিলাম, তাহারা। হলো? তাহলে দেখে নিয়ে আমি এই 4টে টার্ম দেখে নিলে আমি চেক করে নিলাম যে হ্যাঁ এটাই সঠিক উত্তর। এইভাবে করে টাইম ম্যানেজ করে করতে পারবে। তারপর নেক্সট বাক্যটা হলো এরকমই যে আমার ক্ষমতা আমার নেই, এ বিষয়ে কিছুটা একটু পড়ে নিতে হবে হালকা করে, সম্পূর্ণটা না পড়লেও হবে। এই যে 9টা আগে ধরো দেখে নিলাম, 9টা তাহলে নহে আছে, সেরকমই ক্ষমতা আমার নেই, এই যে নেই, যেটা নেইটা কিন্তু নাই হয়ে যাবে চলিত ভাষা থেকে যদি কনভার্ট করি, তাহলে নাই নেই। এইভাবে করে দেখে নিয়ে শুনিয়াছি, যেমন শুনেছি, শুনেছিটা দেখলেই আমি দেখে নিলাম শুনিয়াছি। এই 3টে 4টে করে দেখে নিয়ে আমি কনভার্ট করতে পারবো। এইভাবে করে চেক করে নেবো। হলো? তো এইভাবে করে যদি আর দুটো বাক্য আছে দেখি, ধরো তোমাকে বলেছে তাহলে কনভার্ট করতে হবে। বলবার, বলবার যদি হয় তাহলে সেটা আমি দেখে নিলাম বলিবার হলো। হবে লেখা আছে, হবেটা হইবে হলো, তাহলে সেটা তাহা, তাহা হইলে, তাহলেটা তাহা হইলে। গেছিটা গিয়াছি, বাহির লেখা আছে, নিশ্চয়ই এখানে বেরূপ আছে, হইব। এই যে এরকম কয়েকটা টার্ম চেক করে নিলাম। করিতে, এখানে যেহেতু বাক্য অনেকগুলো আছে তাই জন্য অনেক কটা টার্ম, ধরো একটা বাক্য আছে, একটা বাক্যর মধ্যে আমি ভালো করে দেখে নিলাম, তারপরে বুঝে গেলাম যে হ্যাঁ পুরো বাক্যটা কিন্তু পড়তে হলো না। তো এইভাবে করে তোমরা যে সাধু ভাষা চলিত ভাষা খুবই সোজা, সবাই জানে অনেকেই, কিন্তু আমাদের মেন পরীক্ষাতে দেখতে হয় যে আমি কতটা শর্ট টাইমের মধ্যে সব কিছু ঠিকঠাক করে আনসার করতে পারছি, সেই হিসেবে নম্বরটা ক্যারি করে। তো ওই জন্য আমাকে এইভাবে চেক করে দেখতে হবে, যখনই সাধু থেকে চলিত বা চলিত থেকে সাধুতে কনভার্ট করতে যাব, আমি মেন মেন টার্মগুলো দেখে নিয়ে সেখান থেকে দেখে নেব যে এইটা ঠিক আছে, তাহলে হয়ে গেল। তো এবার যদি পুরো বাক্য যদি পড়তে যাই তখন সময়টা ওখানেই চলে যাবে। এবার আনসার দেখে নিয়ে তারপরে ওএমআর শিট গোল করতে, সেখানে কিন্তু টাইমটা আমাকে ম্যানেজ করতেই হবে, কারণ বাকি সাবজেক্টগুলো আমাদের করতে হবে। তো আশা করি সাধু ভাষা এবং চলিত ভাষাটা ক্লিয়ার হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।